নার্সারি শ্রেণীর ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা? এর আগে যে তোমাদের আমি ক্লাসগুলি করিয়েছি সব তো শিখে ফেলছো তোমরা, তাই না বন্ধুরা? অবশ্যই সব শিখে ফেলবে, ঠিক আছে? আমি আশা করছি সবাই সুন্দর করে সব শিখে এবং খাতায় লিখে সুন্দর করে খাতায় তুলে রেখেছো। তাহলে তোমরা নার্সারিতে যদি এইভাবে করে থাকো তাহলে কেজি ক্লাসে উঠতে পারবে, ঠিক আছে বন্ধুরা? একটু একটু করে তো পড়াশোনা করতেই হবে, পড়াশোনা তো বন্ধ রাখলে হবে না, তাই না? কেউ বড় হয়ে ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, তাহলে পড়াশোনা না করলে তো হওয়া যাবে না, তাই না বন্ধুরা? তোমাদের সিলেবাস কিন্তু ইংরেজি শেষের দিকে চলে আসছি, আর একটি আইটেম বাকি, সেখান থেকে আমি শুরু করব আজকে। সেটা হচ্ছে বেঙ্গলি টু ইংলিশ। বুঝতে পেরেছো বন্ধুরা? বেঙ্গলি টু ইংলিশ হচ্ছে বাংলাটা দেয়া আছে, বাংলাটা দেয়া থাকবে, এখান থেকে তোমরা ওইটার ইংরেজি শব্দটা, ইংরেজি প্রতিশব্দ যেটা হবে সেটা তোমরা বানান করে লিখতে শিখবে, ঠিক আছে বন্ধুরা? চলো দেখি আমি আজকে কি কি লিখেছি। 5টা, তোমাদের এরকম সিলেবাসে আছে 15টা, ঠিক আছে বন্ধুরা? 15টা আছে, এই 15টার ভিতর আমি 5টা করে এক একদিন শিখাবো। আজকে আমি যে 5টা লিখেছি, দেখো কোন 5টা লিখেছি। 1 নম্বরে লিখেছি আমি। এগুলো ইংরেজিতে সবারই জানা উচিত, তাই না বন্ধুরা? এই ইংরেজিগুলি সবসময় আমরা ইউজ করব, ঠিক আছে? তাই আমরা আজকে শিখে নিচ্ছি। প্রথমে লিখেছি আমি, ঠিক আছে? তারপরে 2 নম্বরে লিখেছি তুমি, ঠিক আছে? 3 নম্বরে লিখেছি সে, তারপরে 4 নম্বরে লিখেছি পানি, খাবার থেকে কিছু লিখেছি আমি তুমি সেইগুলো সবসময় ব্যবহার করব আমরা, সেই জন্য এগুলো শিখে নেব। আর খাবারের থেকে 2টা লিখেছি, 4-এ হলো পানি লিখেছি, আর 5-এ আমি ভাত লিখেছি, ঠিক আছে বন্ধুরা? আমি ইংরেজি কি জানো? একেবারে ছোট্ট একটা ইংরেজি, আমি একটা অক্ষর শুধু। বুঝতে পেরেছো বন্ধুরা? আমি ইংরেজি হচ্ছে আই। দেখো বড় হাতের আইটা তোমরা এখানে লিখে নেবে। আই, আই অর্থ হচ্ছে আমি, ঠিক আছে বন্ধুরা? আই অর্থ হচ্ছে আমি। তারপরে লিখেছি তুমি, তুমি ইংরেজি হচ্ছে ইউ, ওয়াই ও ইউ। দেখো কত ছোট ছোট ইংরেজি, কত সহজ। আশা করি সবাই একদিনেই মুখস্থ করে ফেলবে এগুলো। তারপরে লিখেছি সে, সে ইংরেজি 2টো আছে, ঠিক আছে? যদি ছেলে হয় তাহলে হবে হি, আর মেয়ে হলে হবে শি। বুঝতে পেরেছো বন্ধুরা? এস এইচ ই, শি। সে, সে ইংরেজি ছেলে হলে হবে হি, এইচ ই, হি। সবাই খাতা পেন্সিল নিয়ে বসছো তো? আর যদি মেয়ে হয় তাহলে হবে শি, এস এইচ ই, শি। তারপরে দেখো 4 নম্বরে লিখেছি পানি। পানি ইংরেজি কি? পানি ইংরেজি হচ্ছে ওয়াটার। এগুলো আমরা খাই, সব সময় ব্যবহার করি বাংলাগুলো, তাই না বন্ধুরা? WATER, সেই জন্যই এই ইংরেজিগুলি আমরা শিখবো, ঠিক আছে বন্ধুরা? সব সময় ব্যবহার করি, সব সময় বলি বাংলাগুলো। তারপরে 5 নম্বরে কি? ভাত। ভাত তো আমরা সবাই চিনি কম বেশি, তাই না? সবাই ভাত আমরা খাই, খাও না তোমরা বন্ধুরা? হ্যাঁ, সবাই ভাত খাবে, ভাত না খেলে কিন্তু পুষ্টি পাবে না। বুঝতে পেরেছো? ভাত ইংরেজি হচ্ছে রাইস, আর আই সি ই, রাইস, ঠিক আছে বন্ধুরা? তাহলে আমি ইংরেজি আই, আমি ইংরেজি হচ্ছে আই, একটা অক্ষর ইংরেজি, তাই না? আই হচ্ছে একটা লেটার, তাই না বন্ধুরা? ক্যাপিটাল লেটারটা লিখতে হবে, নট এ স্মল লেটার। মনে আছে তোমাদের ক্যাপিটাল লেটার কিভাবে শিখিয়েছিলাম, স্মল লেটার কিভাবে শিখিয়েছিলাম? সবারই মনে আছে, আমি জানি তোমরা খুব ভালো, সবাই খুব মন দিয়ে পড়াশোনা করছো বন্ধের ভিতরে, ঠিক আছে? আমি ইংরেজি হচ্ছে আই, আর তুমি ইংরেজি তরিশুকার টু মরিশিকার মি, তুমি ইংরেজি হচ্ছে ইউ, ওয়াই ও ইউ, ওয়াই ও ইউ। তারপরে আসছে সে, সে ইংরেজি হলো 2টো, সে কিন্তু ছেলেও হয় আবার মেয়েও হয়, তাই না? তোমাদের তো ক্লাসে ছেলেও আছে মেয়েও আছে, তাই না বন্ধুরা? সে ইংরেজি হলো, ছেলে হলে হয় হি, এইচ ই, হি। আর যদি মেয়ে হয় তাহলে হবে শি, এস এইচ ই, শি, এস এইচ ই, শি।
ঠিক আছে বন্ধুরা। তারপরে হলো 4 নম্বরে পানি। 4 নম্বরে লিখেছি পানি। পানি আমরা কি করি? পয়কার পা বানান করে আগে বলে নেই। পয়াকার পা দন্ত নয় ঋষিকার নেই। পানি দিয়ে আমরা কি করি? 1 নম্বর হলো পানি আমরা খাই, তাই না বন্ধুরা? পানি আসলে পান করা হয়। যদি আমরা বলি পানি খাই, কিন্তু এটা পান করা, যেহেতু এটা তরল জিনিসগুলি পান করতে হয়। ঠিক আছে বন্ধুরা, পানি আমরা পান করি। এই পানি হলো আমাদের জীবন। আমরা যদি এক সময় যদি ভাত না খাই, রুটি না খাই, তাও চলবে, কিন্তু পানি না খেলে চলবে না, তাই না বন্ধুরা? এই পানি দিয়ে আমরা আরো কি কাজ করি দৈনন্দিন, মানে প্রতিদিন অনেক কাজ করে থাকি পানি দিয়ে, তাই না? ঘর মোছা, হাত ধোয়া, থালা বাসন ধোয়া, হাত পা ধোয়া, গোসল করা, তাই না বন্ধুরা? হ্যাঁ, পানি ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। সেই পানির ইংরেজিটা হচ্ছে ওয়াটার। WATER, ওয়াটার। WATER, ওয়াটার। তারপরে 5 নম্বরে হলো ভাত। 5 নম্বরে ভাত। ভাত আমাদের একটা প্রধান খাদ্য, তাই না বন্ধুরা? আমাদের দেশে ভাত হলো প্রধান খাবার। ভাতের ইংরেজিটা হচ্ছে রাইস। RICE, রাইস। ভাতের ইংরেজি কি? রাইস। RICE, রাইস। ঠিক আছে বন্ধুরা, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো এই 5টি শব্দ, বাংলা বানানগুলি এবং ইংরেজি বানানগুলো। ঠিক আছে, সবাই সুন্দর করে খাতায় তুলে নাও। আমি ইংরেজি আই, তুমি ইংরেজি ইউ, সে ইংরেজি দুটু, ছেলে হলে হি, মেয়ে হলে সি। পানি ইংরেজি হচ্ছে ওয়াটার, ভাত ইংরেজি হচ্ছে রাইস। ঠিক আছে বন্ধুরা, এখন HW নিয়ে নাও সবাই। HW হলো আজকের পড়াটা কি করবে? আজকের পড়াটা শিখবে এবং লিখবে। আজকের পড়াটা শেখা ও লেখা। ঠিক আছে বন্ধুরা, আজকের পড়াটা শেখা ও লেখা। নার্সারি শ্রেণীর ছোট্ট বন্ধুরা, বুঝতে পেরেছো তোমরা বেঙ্গলি টু ইংলিশ কোনটাকে বলে? মানে বাংলা থেকে ইংরেজি। ঠিক আছে, সুন্দর করে সবাই শিখে খাতার পৃষ্ঠা 2-3টা পৃষ্ঠা ভর্তি করে লিখে ফেলবে। আর লেখাগুলি যেন চকচক ঝকঝকে হয়, সুন্দর হয়। আমার লেখার চেয়েও তোমাদের হাতের লেখাগুলি আমি সুন্দর দেখতে চাই। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ সবাই।